আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। তো আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদের সাথে কোয়েল পাখি যে বিক্রি করছিলাম আপনারা জানেন। তো কোয়েল পাখি বিক্রি করে লাভ হয়েছিল না লস হয়েছিল, তো সেই সব সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আশা করি পুরো ভিডিওটি আপনাদের সাথে থাকবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোয়েল পাখিতে লাভ না লস। তো আপনারা জানেন যে আমার অনেকগুলো কোয়েল পাখি ছিল। তো কোয়েল পাখিগুলো আমি কয়দিন আগে বিক্রি করে দিয়েছি, কারণ হচ্ছে ডিম পাড়া শেষ হয়ে গেছিলো। আর ডিম পাড়া শেষ হয়ে গেলে কোয়েল পাখিটাকে তো কোনো লাভ নাই, লস ছাড়া লাভ হবে না, এর জন্য ওগুলো বিক্রি করে দিয়েছিলাম। তো কিনছিলাম হচ্ছে 40 থেকে 45 টাকা করে পিস কিনছিলাম, 30 থেকে 35 দিন বাচ্চা কিনছিলাম। তো 100 কোয়েল পাখি কিনছিলাম। তো 100 কোয়েল পাখির ভিতরে যখন প্রতিদিন আমাকে ডিম পাইতাম, আপনি যদি 100 কোয়েল পাখি কেনেন, তো প্রতিদিন এরকম 80 থেকে 90টার ভিতরে ডিম পাবেন, এটা কনফার্ম। কম বেশি হতে পারে। তো আমি ডিম পাইতাম মোটামুটি 80 থেকে 85টা বা 90টা ডিম পাইতাম। তো ডিম পাওয়ার ফলে আসলে আমার দৈনিক খাবার খরচটা উঠে যেত। তো আর কি কোয়েল পাখি যখন ডিম পাড়া শেষ হয়ে গেলো, এজন্য বেঁচে দিয়েছিলাম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি লাভ কত হয়েছে বা লস কত হয়েছে, আর আমার দিন কেমন খাদ্য লাগতো। তো আপনি যদি 100 কোয়েল পাখি কেনেন, তো 100 কোয়েল পাখি কিনলে আপনার প্রতিদিন যদি আপনি 1 টাকা থেকে 1.5 টাকা করে কোয়েল পাখি খাদ্য ধরেন, তাহলে আপনার হচ্ছে প্লাস 100 প্লাস বা 120-130 টাকা করে প্রতিদিন আপনার খরচ হতে পারে। 100 প্লাস খরচ হবেই স্বাভাবিক। 100 কোয়েল পাখিতে প্রতিদিন 100 টাকা করে খরচ হবে। তো সেই হিসেবে আপনার মাসে এক বস্তা খাদ্য তো লাগবেই 100 কোয়েল পাখির জন্য। তো 100 কোয়েল পাখিকে এক বস্তা খাদ্য হচ্ছে 3000 টাকা করে নেয়। আর আপনি যদি বস্তা হিসেবে কেনেন, সেক্ষেত্রে 20-50 টাকা ছাড় দিতে পারে, সেটা তাদের ব্যাপার। তো এক বস্তা এক মাসে কোয়েল পাখি এক বস্তা খাদ্য খাবে। তো প্রথম মাসে আপনি আর কি 30 থেকে 35 দিনের বাচ্চা যদি আনেন, তো সেক্ষেত্রে আপনার 45 থেকে 50 দিনের ভিতরে ডিম দিবে। তো এই জন্য আর কি আশা করা যাচ্ছে যে 45 দিন পর থেকে আর কি কোয়েল পাখি ডিম দেবে। এই জন্য আর কি আপনার প্রথম মাসটা বাদ রাখতে হবে। প্রথম মাসে আপনি যে 3000 টাকা খরচ করবেন, কোয়েল পাখি কিনবেন, ওই টাকার গুলো ইনভেস্ট করবেন না, ওইগুলো বাদ রেখে তারপরে হচ্ছে মাস থেকে আর কি আপনি লাভের মুখ দেখতে পারবেন। তো আমি অনেক ইউটিউবার বা অনেক এতে দেখছি যে আসলে আপনাদেরকে অনেক ভুল ইনফরমেশন দেয়। তো আজকে আমি যেহেতু নিজেই এর সাক্ষী, নিজেই কোয়েল পাখি পালন করি, এই জন্য এই থেকে যেটা সঠিক তথ্য সেটা আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। যখন কোয়েল পাখি কিনে আনলেন 100 পিস, তারপরে খাদ্য কিনে আনলেন। তো খাদ্য কিনে আনার পরে দেন হচ্ছে তারপর পরের মাস থেকে বা 10 থেকে 15 দিন পর থেকে আর কি ডিম দেওয়া শুরু করবে। তো ডিম দেওয়া শুরু করার পরে আপনি 80টা প্লাস ডিম পাবেন। তো আমি আপনাকে কম করে হিসেব করে বলতেছি, আপনি আচ্ছা 85 থেকে 90টা ডিম পাবেন। তো আমি 85 টাকা করে ডিম ধরলাম। তো 85 টাকা করে ডিম ধরলে আপনার হচ্ছে মাসে 2500 50টা ডিম আসে, মানে 2550 পিস ডিম আসে মাসে। তো 2550 পিস ডিম যদি মাসে আসে, আপনি 2.5 টাকা করে পিস বিক্রি করতে পারবেন যারা আপনার কাছে পাইকারি কিনবে। আর যদি আপনি গ্রামে বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে 3 টাকা আপনি পাবেন। তো সেক্ষেত্রে আপনার লাভের অংশটা একটু বেশি হবে। তো 2.5 টাকা করে আপনি যদি ডিম বিক্রি করেন 2550 পিস, তাহলে আপনার মাসিক ইনকাম হচ্ছে 6375 টাকা প্লাস সামথিং এরকম আসবে আপনার মাসিক ইনকাম। তো আপনি যদি এক বস্তা খাদ্য এখান থেকে বাদ দেন, এক বস্তা খাদ্য আপনার 3000 টাকা নেবে বা 100 টাকা কম বেশি হতে পারে। তো আপনি 3000 টাকা ধরলাম, তো 3000 টাকা বাদ দিলে আর আপনার হচ্ছে আমি 3000 টাকা না, আমি হচ্ছে প্রায় 3300 টাকা বাদ দিলাম। তো 3300 টাকা বাদ দিলে আপনার 3000 টাকা লাভ আসতেছে মাসে। 100 কোয়েল পাখিতে আপনার লাভ হচ্ছে মাসে 3000 টাকা। তো আপনি 3000 টাকা যদি এক মাসে আর কি লাভ পান, এটা হচ্ছে আপনার পার্ট টাইম। যদি আপনি অন্য কাজের পাশাপাশি কোয়েল পাখি পালন করেন, সেক্ষেত্রে 3000 টাকা আপনার কাছে একটা ভালো মোটামুটি অঙ্কের, কারণ আপনি যদি গোছাইতে পারবেন। আর আপনি যদি প্রফেশনাল বা হচ্ছে আপনার প্রফেশনাল খামারি বা হচ্ছে এর উপরে এই কোয়েল পাখি পালন করে জীবিকা নির্বাহ করতে চান, সেক্ষেত্রে আপনার 500 থেকে 1000 পিস কোয়েল পাখি পালন করতে হবে। তো সেই প্রসঙ্গ আলাদা বিষয়। তো আপনি যদি 3000 টাকা মাসিক লাভ করেন, তো আপনার হচ্ছে খরচ খরচা বাদ দিয়ে 3000 টাকা মাসের লাভ থাকবে। আর আপনি যদি 200 পিস বা 500 পিস কোয়েল পাখি পালন করেন, তো 3 5 15 থেকে 16,000 টাকা মাসে আপনি ইনকাম করতে পারবেন। এটা আপনি ন্যায্য টাকা পাবেন, সব খরচ খরচা বাদ দিয়ে আর কি আপনি 15,000 টাকা পাবেন। অ্যান্ড ওষুধের বিষয়টা আসি, ওষুধ হচ্ছে আপনার খুবই সামান্য লাগে, খুব একটা বেশি ওষুধ লাগে না। আমি যেহেতু পালন করছি, এক্ষেত্রে ভিটামিন আর হচ্ছে জিঙ্ক আর হচ্ছে ক্যালসিয়াম, এই 3টা বেশি প্রয়োজন হয়। তো এই 3টা সপ্তাহে 2 বার বা সপ্তাহে 1 বার করে দিলেও হয়। কোয়েল পাখির এরকমভাবে কোনো সমস্যা হয় না। হয় না বলতে হয়, কিন্তু খুব কমই হয়। মানে আপনার ওরকমভাবে ওষুধের প্রয়োজন হয় না, খুব কমই হয়। ওষুধ খরচ আর কি ওরকমভাবে লাগে না। তো লাগলেও আর কি আপনার 200-500 টাকার ভিতরে হয়ে যাবে, সেটা কোনো সমস্যা আপনার হবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর আপনি যদি গ্রামে বিক্রি করতে পারেন 3 টাকা করে পিস, সেক্ষেত্রে আপনি লাভের মুখটা একটু বেশি দেখবেন। আর আপনি যদি কোয়েল পাখি 45 থেকে 50 টাকা করে পিস কিনবেন, আপনি যখন কোয়েল পাখি পুরো ডিম পাড়া শেষ হয়ে যাবে, কোয়েল পাখি যখন তখন আরও গায়ে মাংস লাগবে। তো যখন কেউ কিনবে তখন মাংস হিসাবেই কিনবে কোয়েল পাখিগুলো। তো সেক্ষেত্রে আপনি 55 থেকে 60 টাকা করেও দাম পাবেন, কখনো 50 টাকা তো পাবেনই, কারণ কোয়েল পাখি যে দামে কিনছেন সেই টাকাটা আপনার সেই ডিম পাড়ার পরে যখন বিক্রি করবেন, সেই সময় সেই টাকাটা উঠে যাবে। সেটি নিয়ে চিন্তা করার দরকার নেই। আর যে এক বস্তা আপনি খাদ্য খাবেন প্রথমে, তো ওইটা আপনি তো বাদ দিতে হবে। ওখান থেকে আপনি
হাজার টাকা বাদ দিলে আপনার কোনো মানে কোনো লসই হবে না। তো তারপর থেকে আপনি মোটামুটি সারা মাসই আরকি লাভের মুখ দেখতে পারবেন। তো যারা কোয়েল পাখি খামার করতে চান আমার মনে হয় আপনারা করতে পারেন, কারণ আল্লাহর রহমতে কখনো এটাতে কোনো সমস্যা হয়নি। আর লাভের মুখ মোটামুটি ইনশাআল্লাহ আপনারা দেখবেন। তো জায়গা বিশেষ যে ডিমের যদি কেনাবেচা বেশি হয় বা যেখানে ডিম বেশি থাকে বা বেশি আপনার হচ্ছে দোকানপাট থাকে, সেক্ষেত্রে আপনি কোয়েল পাখি বেশি পুষতে পারেন। আর যদি ডিমের সংখ্যাটাই বা হচ্ছে ডিম বিক্রির প্রতিষ্ঠান না থাকে ওইরকমভাবে, তাহলে আপনি কম করে করাই খুবই বুদ্ধিমানের কাজ হবে। আর আপনি আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, আপনার কোয়েল পাখি পুষে সবথেকে বেশি লাভবান হবে যদি আপনারা কোয়েল পাখি থেকে বাচ্চা উৎপাদন করতে পারেন। তো আমি সেক্ষেত্রে বলব প্রতি ১০০ পিসে ১০ টা করে মদ্দা রাখতে, যে মানে মদ্দা পাখি রাখতে, পুরুষ পাখি। তো পুরুষ পাখি রাখলে কী হবে, আপনার হচ্ছে ডিমটা আরকি প্রজনন থাকবে এবং ওর থেকে বাচ্চা ওঠার সম্ভাবনা বেশি থাকবে। আর যদি ডিম থেকে আপনি বাচ্চা ফোটায় বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে আপনি 0 বাচ্চা ১০ থেকে ১২ টাকা করে পিস বিক্রি করতে পারবেন। আর ৩০ থেকে ৩৫ দিনের বাচ্চা যেমন আপনি ৪০ থেকে ৫০ টাকা বিক্রি করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার লাভের পরিমাণটা বেশি আসবে। তো আপনি যদি একটু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি একটু মাথা ব্রেন খাটিয়ে বিজনেস করতে পারেন, তো সেক্ষেত্রে আপনার আপনার লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ ব্যবসায়ী তো লাভ, আল্লাহ বলে দিয়েছেন ব্যবসায় হচ্ছে বরকত। ব্যবসা করা উত্তম, ব্যবসা করুন ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনার অনেক ভালো লেগেছে। তো ভালো লাগলে আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সবকিছু উত্তর দিয়ে থাকবো। আর ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। রমজান মাস সবাই আপনাদেরকে ভালো থাকুক। বাকি রমজানগুলো আপনাদের খুব ভালো সুস্থতার সাথে কাটার তৌফিক দান করুক আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।